হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ। ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ ক্লাস 11 এন্ড 12। আজকে করতে যাচ্ছি আমরা আমাদের বিন্যাস ও সমবায়ের চ্যাপ্টার 2, অর্থাৎ সমবায়ের যে কোশ্চেনগুলো আছে তার লেকচার নাম্বার 1, অর্থাৎ এমসিকিউ 1 থেকে 20। ওকে, এটা আমাদের ভিডিওর পার্ট 1। অলরেডি আমরা বিন্যাস কমপ্লিট করে নিয়েছি দুটো ভিডিওর মাধ্যমে। এইবার আমরা করতেছি সমবায়। সমবায় টোটাল তোমার 3টা ভিডিও পাবে। তো তোমাদের 5টা ভিডিওর মধ্যে পুরো চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে বাচ্চা, আশা করি তোমার আগের ক্লাসগুলো করেছো, তোমাদের খুবই ভালো লেগেছে। অ্যান্ড তোমাদের রেসপন্সগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টের মধ্যেও জানাচ্ছ, এবং কমেন্টগুলো পড়ে আমি খুবই খুশি হচ্ছি। অ্যান্ড এভাবেই তোমাদের রেসপন্সগুলো জানো, আর তোমাদের আর কি কি দরকার সেটা তোমরা আমাকে জানাতে পারো, এবং সেই সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি তোমাদের জন্য অবশ্যই আনবো। ঠিক আছে, লেটস ইমপ্রুভ ক্লাস 11 and 12 অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বিকজ এই চ্যানেলের মধ্যে কিন্তু এরকমই আরও প্রচুর 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 হেল্পফুল কন্টেন্ট কিন্তু আসতে চলেছে। ঠিক আছে বাচ্চা, সো লেটস স্টার্ট। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের স্ক্রিনের উপর এই যে, ঠিক আছে, কি বলেছে? n মাইনাস ওয়ান সি আর প্লাস n মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। যেহেতু এটা আমরা সমবায়ের মধ্যে চলে আসি, কম্বিনেশনে চলে আসি, দেখতে এখন আমরা n পি আর এর জায়গায় n সি আর দিয়ে দেখবো, তাই তো? ইয়েস। তো n মাইনাস ওয়ান সি আর প্লাস n মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান, তো এটা একটা ফর্মুলা আছে। আমরা কি জানি? n সি আর প্লাস n সি আর মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু হয় n প্লাস ওয়ান সি আর। এবার ফর্মুলাটা স্পেশালিটি কি? ফর্মুলাটা স্পেশালিটি হচ্ছে যে এন গুলো সেম থাকবে। এই এনটা, সরি, এন এন সেম আছে, আর গুলোর মধ্যে একের ডিফারেন্স আছে। আর আর মাইনাস ওয়ান একের ডিফারেন্স আছে। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে? এন এর মধ্যে এক যোগ করব, আর কোনটা নেবো স্যার? নিচের কোনটা নেব? যেটা বড় আছে সেটা। সো এক্সাম্পল দেখে নিই। ধরো আছে আমার কাছে 4c4 প্লাস 4c3। তাহলে সিম্পল কি স্যার? এখানে উপরে এন সেম, হ্যাঁ স্যার, আর নিচের গুলোর মধ্যে একের ডিফারেন্স আছে, ইয়েস স্যার। তাহলে আমি কি করতে পারি স্যার? উপরেরটার সাথে এক প্লাস, মানে 4 + 1 5 হয়ে যাবে সি। নিচের কোনটা? বড়টা। দেখো কি আছে, আর আর মাইনাস ওয়ানের মধ্যে কোনটা নিয়েছি? আর নিয়েছি। তো নিচের বড়টা যদি নিই, আমি নিয়ে দিব নিচের বড় হচ্ছে আর, আই মিন 4। সো 5c4 আমার এখানে আনসার হবে। সো এটা গেল এক্সাম্পল। সো এখানে কি আছে দেখো, এখানে এন এর জায়গায় n মাইনাস ওয়ান আছে, বাট দুটো জায়গায় কি আছে? সেমই আছে। যদি সেম থাকে তাহলে উপরেরটার সাথে ওয়ান প্লাস হয়, তাহলে n মাইনাস ওয়ান প্লাস ওয়ান সি। নিচে কোনটা হবে? তো নিচে বড়টা নিতে লাগবে। আর 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 মাইনাস ওয়ান থেকে কোনটা বড়? আর বড়। মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, এন সি আর, এন সি আর। অপশন সি উইল বি আওয়ার আনসার। ক্লিয়ার? ইয়েস অর নট? পরিষ্কার? পরিষ্কার হয়েছে? ওকে, আচ্ছা, লেট মি চেক একবার। হুম, ঠিক আছে, চল। এরপর হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, এনপিআর ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু এনসিআর হলে এক্স এর ভ্যালু কত হবে? তো এনপিআর একটা ফর্মুলা আমরা দেখব, যে এনপিআর আর এনসিআর এর মধ্যে সম্পর্ক আছে। এনপিআর ইজ ইকুয়ালস টু হয় এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো কি আছে, এনপিআর দেখতে পাচ্ছি, এনসিআর দেখতে পাচ্ছি। তো এনপিআর কে আমি এভাবে লিখতে পারি কি? এনপিআর কে লিখতেই পারি এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এই ফর্মুলার মাধ্যমে, ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু এনসিআর। এই এনসিআর এনসিআর গেল, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হলো আর ফ্যাক্টোরিয়াল। ইয়েস অর নো? এক্স ইজ ইকুয়ালস টু হলো আর ফ্যাক্টোরিয়াল। তাহলে কোনটা ঠিক হলো স্যার আমাদের এখান থেকে? এক্স ইকুয়ালস টু আর ফ্যাক্টোরিয়াল মানে এক্স এর ভ্যালু বলেছে, ইয়েস, অপশন ডি। এক্স এর ভ্যালু বলেছে, তো অপশন ডি উইল বি আওয়ার রাইট আনসার। এক্স ইজ ইকুয়ালস টু আর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, নাও লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। nc3 is equals to k into n minus n into n minus 1 into n minus 2 হলে k এর মান কত হবে? তো সিম্পলি nc3 মানে কত হবে স্যার? nc3 মানে n ফ্যাক্টোরিয়াল বাই n minus 3 ফ্যাক্টোরিয়াল into 3 ফ্যাক্টোরিয়াল, বিকজ ncr এর ফর্মুলা কি স্যার? n ফ্যাক্টোরিয়াল বাই n minus r ফ্যাক্টোরিয়াল into r ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে n ফ্যাক্টোরিয়াল n minus 3 ফ্যাক্টোরিয়াল into 3 ফ্যাক্টোরিয়াল, ইয়েস, equals to k into n into n minus 1 into n minus 2। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, n ফ্যাক্টোরিয়াল আছে না, তাহলে n ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারি? n into n minus 1 into n minus 2 into n minus 3 ফ্যাক্টোরিয়াল বাই n minus 3 ফ্যাক্টোরিয়াল। আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কত স্যার? 6, is equals to k
ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু। তো এখান থেকে n কাটলো, n কাটলো, n মাইনাস ওয়ান কাটলো, n মাইনাস ওয়ান কাটলো, n মাইনাস টু কাটলো, n মাইনাস টু কাটলো, n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল কাটলো, n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল কাটলো। ফ্যাক্টোরিয়াল তো এখানে ব্র্যাকেটে দেবে, হ্যাঁ, n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল কাটলো। তো কি পড়ে থাকলো স্যার, এখান থেকে কে পড়ে থাকলো, এখানে 1/6 পড়ে থাকলো। তো k ইজ ইকাস টু সিম্পলি কত হয়ে যাচ্ছে স্যার, 1/6। k ইজ ইকাস টু সিম্পলি হয়ে যাচ্ছে 1/6, ইয়েস অর নো? তাহলে k ইজ ইকাস টু কত হচ্ছে স্যার, 1/6। ক্লিয়ার? सही है, পরিষ্কার? তাহলে k ইজ ইকাস টু হয়ে যাচ্ছে আমার 1/6। ডান? ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে তোমরা এই যে আমরা সলিউশন ভিডিওগুলো দেখছি, সেভাবে যদি পুরো সিলেবাস তোমরা লেটস ইমপ্রুভের সাথে কমপ্লিট করতে চাও ক্লাস 11 সেমিস্টার 1-এর জন্য, তাহলে তোমরা আমাদের ইগনাইট ব্যাচ জয়েন করতে পারো। এখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাথে ইংলিশ পুরো সিলেবাস আমরা কমপ্লিশন করাবো। তার সাথে অবশ্যই আমরা লাইভ ক্লাস দেবো, এমসিকিউ প্র্যাকটিস থাকবে, কোয়েশ্চেন ব্যাংক সলিউশন থাকবে, অ্যান্ড বিভিন্ন রেগুলার উইকলি টেস্টও তোমরা কিন্তু এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে। তোমরা চাইলে ফুল ব্যাচ নিতে পারো বা সিঙ্গেল ব্যাচেরও অপশন রয়েছে। তোমরা শুধু যদি ফিজিক্স নিতে চাও, শুধু ম্যাথ নিতে চাও, তোমরা সেখান থেকে নিতে পারো। আর নেওয়ার জন্য অবশ্যই তোমাদের এই দুটো নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর অবশ্যই লেটস ইমপ্রুভ অ্যাপকে তোমরা প্লে স্টোরতে ডাউনলোড করতে পারবে। তোমরা অনেক গেম খেলেছো, অনেক কিছু ডাউনলোড করেছো, তো লেটস ইমপ্রুভ অ্যাপ তোমরা অবশ্যই প্লে স্টোরে ডাউনলোড করতে পারো। অ্যান্ড কোনো সমস্যা হলে তোমরা দুটো হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে বাচ্চা? তো সি ইউ অল ইন দ্য ইগনাইট ব্যাচ। লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এনসিপি ইজ ইকাস টু, যদি এনসিকিউ হয়, যদি এনসিপি ইজ ইকাস টু এনসিকিউ হয় এবং পি নট ইকাস টু কিউ হলে এন মাইনাস সি ভ্যালু কত হবে? এটা একটা ফর্মুলা আছে যে এনসিপি যদি এনসি কিউ হয়, তাহলে একটা তো হতে পারে আমাদের যে স্যার পি ইজ ইকাস টু কিউ হবে, এটা দেখো পি আর কিউ সমান হলে হয়ে গেল, এটা হতে পারে। অথবা আরেকটা হতে পারে স্যার পি প্লাস কিউ আবার এন হবে, পি প্লাস কিউ আবার এন হবে, দুটো জিনিস সমান হয়। তো এটাও দেখতেই পাচ্ছি পি আর কিউ সমান দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। আর পি প্লাস কিউ ইকুয়াল টু এন হলে আমি বলতে পারি এনসিপি ইকুয়াল টু এনসি কিউ হচ্ছে। বিকজ আমরা জানি এই ফর্মুলাটা কেন আসে বলতো, এই 2 নম্বর ফর্মুলাটা কেন আসে? এই 2 নম্বর ফর্মুলাটা এই জন্য আসে কারণ আমরা জানি যে এনসিআর ইজ ইকুয়াল টু হয় এনসি এন মাইনাস আর। এই ফর্মুলার দরুনই কিন্তু আমার এই 2 নম্বরটা আসে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? দেখো না, আর প্লাস এন মাইনাস আর মিলে কত হচ্ছে স্যার? এনই হচ্ছে না, তো নিচে দুটো মিলে কি হচ্ছে স্যার? এন হচ্ছে। তো এখানে কি হবে? পি প্লাস কিউ মিলে এন হবে, তবেই কি হবে? তবেই আমার এটা ইকুয়াল হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এখানে বলে দিয়েছে যে পি নট ইকুয়াল টু কিউ, তাহলে এটা তো হবে না, 2 নম্বর দেখতে লাগবে। 2 নম্বর যদি দেখি তাহলে পি প্লাস কিউ হবে এন, পি প্লাস কিউ হবে এন, তাহলে এন মাইনাস পি বলেছে, এন পি কে পাশে নিয়ে যাও, এন মাইনাস পি কত হবে স্যার? কিউ। এন মাইনাস পি হবে আমার কিউ। খুব সুন্দর, এন মাইনাস পি হবে আমার কিউ, অপশন সি। এন মাইনাস পি কত হবে স্যার আমার? কিউ, অপশন সি। ক্লিয়ার? ক্লিয়ার বাচ্চা? ঠিক আছে, নাও নেক্সট কোয়েশ্চেন। ওকে, n minus r plus 1 into ncr minus 1 equals to m into ncr। তো ওপেন করতে হবে, সিম্পল কোয়েশ্চেন এগুলো সব 10 সেকেন্ডের কোয়েশ্চেন। উপরে কিছু নেই, কোনো ফ্যাক্টরিয়ালও নেই, তো যা আছে তাই লিখে দিই, n minus r plus 1। এবার n ইনটু হবে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে এটা উপরটা মাইনাস নিচটা করতে লাগে, nc r কি হয় n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস অফ করতে হবে r প্লাস 1, সরি n মাইনাস অফ r মাইনাস 1, n মাইনাস অফ উপর মাইনাস নিচটা n মাইনাস r মাইনাস 1, মানে n মাইনাস r প্লাস 1, n মাইনাস r মাইনাস 1 মানে n মাইনাস r প্লাস 1। ঠিক আছে, यस স্যার। তাহলে n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু স্যার নিচের ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু m ইনটু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তাহলে an ফ্যাক্টোরিয়াল কাটবে। ক্লিয়ার? এখানে আছে উপরে n মাইনাস r প্লাস 1 থাকুক, নিচে কি আছে n মাইনাস r প্লাস 1। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল আছে। এবার কি করি দেখো, এখানে n মাইনাস r প্লাস 1 আছে, এখানে n মাইনাস r আছে, সবসময় যেটা বড় ওটাকে ওপেন করতে লাগে, বড় এটা, কারণ এখানে n মাইনাস r এখানেও আছে কিন্তু এখানে প্লাস 1, তাহলে এটা এক বড়, আমি লিখতে পারি এটা n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, পারি কি না?
পারি কি না? তো n ফ্যাক্টোরিয়ালের ফর্মুলা তোমরা জানো, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, আপ টু করতে করতে কি, আপ টু করতে করতে 1। এবার এটা এরকম হতে পারে n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বলতে পারো, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল বলতে পারো। সবগুলোর ক্ষেত্রে ব্যাপার একই, তোমরা অলরেডি এগুলো বিন্যাসে করে আসছো। তো এখানে আমরা ওই ফর্মুলাটা কাজে লাগালাম, ঠিক আছে। আচ্ছা, ইকুয়ালস টু আছে m বাই, দেখো n মাইনাস আর কেটে যাবে, তো এটা লিখে দাও, ঠিক আছে। আচ্ছা স্যার, আর নিচে আবার আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল নিচে কি আছে একটা, এটা ভুলে গেছিলাম, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার আর মাইনাস ওয়ান, আর এর মধ্যে কোনটা বড়, স্যার আর বড়, তাহলে আর কে ওপেন করবো, তাহলে আর ইন্টু লিখতে পারি আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর ইন্টু লিখতে পারি আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, শুধুমাত্র এখান থেকে আর পড়ে আছে, তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, এম ইজিকালস টু হবে আর, সিম্পল, এন ইজিকালস টু হবে আর, ঠিক আছে। তাহলে অপশন ডি উইল বি আওয়ার রাইট আনসার। ঠিক আছে, ডান, ডান, ক্লিয়ার। সো জাস্ট কিছু না, যা ফর্মুলা পুট কর অ্যান্ড যেখানে যেখানে মনে হচ্ছে যেটা বড় ফ্যাক্টোরিয়াল, আর সেটাকে ওপেন করো, ওপেন করে ছোট ফ্যাক্টোরিয়াল যেটা আছে তার সাথে কাটতে লাগবে, যেটা পড়ে থাকবে এগুলো দেখছি যে সবই কাটাকাটি হয়ে যাচ্ছে, শুধুমাত্র এখানে আর পড়ে আছে। এটা কিন্তু মাথায় রাখবে, এম ইজিকালস টু অনেকে ওয়ান লিখে দেয় তাড়াহুড়োর মধ্যে, কিন্তু এখানে যে আরটা পড়ে আছে এটা মিস করে দেয়, আরটাও কাটাকাটি যায়নি এখনো, এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ছিল, এটা আর ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখলাম, আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কেটে গেল, শুধুমাত্র আর পড়ে থাকলো, তো এম ইজিকালস টু আর হবে আনসার, ঠিক আছে। চল নেক্সট, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বিভিন্ন বস্তুর সমবায় সংখ্যা কত হবে, যাতে নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে। তো আমার কাছে এন সংখ্যক বস্তু আছে, এন পি বস্তু, এবার এই এনটি বস্তু থেকে একবারে আমরা কত নিব, আরটি বস্তু নিব, এর সমবায় সংখ্যা বের করতে হবে, সমবায় সংখ্যা মানে সি কম্বিনেশন, যাতে নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু, পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে, সর্বদাই থাকবে মানে এই আর এর মধ্যে পি সংখ্যক বস্তু সর্বদাই আছে, বুঝেছো, পি সংখ্যক বস্তু সর্বদাই আছে। তো কি করতে পারি, তার মানে এই যে পি সংখ্যক বস্তুটা সর্বদাই আছে না, এদেরকে তো একভাবেই নিতে পারি, কারণ এরা সর্বদাই থাকছে, এদেরকে একভাবেই নেওয়া যায়। তো বাকি কি পড়ে থাকলো, বাকি পড়ে থাকলো আবার এন মাইনাস পিটা বস্তু পড়ে থাকলো, হ্যাঁ স্যার, কারণ পি সংখ্যক বস্তু আমি নিয়ে নিচ্ছি ওখান থেকে, আমার কাছে এন মাইনাস পিটা বস্তু পড়ে থাকলো। সি, যেহেতু আটটা বস্তু নিতে হবে আর পিটা অলরেডি নিয়ে নিয়েছি, তো এন মাইনাস পি থেকে আর মাইনাস পিটা বস্তু আমাকে নিতে লাগবে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, ধরো আমাকে চারটা বস্তু এরকম আছে, এ বি সি ডি, আমাকে এন ইকুয়ালস টু এখানে আছে 4, এখান থেকে আমাকে দুটো বস্তু মানে আর ইজ ইকুয়ালস টু 2, এখান থেকে দুটো বস্তুকে তুলতে লাগবে, বা ধরো দুটো না তিনটে বস্তুকে তুলতে লাগবে, সরি, তিনটে বস্তুকে তুলতে লাগবে, বাট বলেছে যে এ আর বি আসতেই হবে, এ আর বি সবসময় আসতেই হবে, যদি এ আর বি সবসময় আসতেই হয় তার মানে এখান থেকে দুটো বস্তু এরকম সবসময় থাকছে, হ্যাঁ স্যার। তো এবার ব্যাপারটা কি হলো আমাকে, যে স্যার এই দুটো বস্তু যদি সবসময় আসে, তো এদেরকে তো আমি একভাবে নিতে পারবো, এদেরকে তো এদেরকে নির্বাচন করার উপায় তো একটাই, তো এদেরকে একভাবে নিতে পারবো, কারণ আমার দুটো বস্তু আছে, দুটো বস্তু হাতে বানিয়ে নিলাম, তো একভাবেই নেওয়া যায়, হ্যাঁ স্যার, একভাবেই নেওয়া যায়। বাকি পড়ে থাকলে কটা বস্তু, স্যার এন মাইনাস পিটা বস্তু, তাই না, এখানে পি ভ্যালু কত, স্যার পি এর ভ্যালু এখানে 2, এখানে পি এর ভ্যালু কত 2, কারণ দুটো বস্তু সবসময় আসছে, তার মানে এখন আমার দুটো বস্তু পড়ে থাকলো, সেটা কি করে পেলাম, দুটো বস্তু পড়ে থাকলো বিকজ আমি এন মাইনাস পি করলাম, দুটো বস্তু পড়ে থাকলো, তো দুটো বস্তুর থেকে যদি 4 মাইনাস 2 সি, দুটো বস্তু থেকে এবার আমাকে টোটাল তিনটা বস্তু লাগতো, দুটো বস্তু তো অলরেডি চলে আসলো, আর একটা বস্তু নিতে লাগবে, তাহলে আর আমার যদি 3 হয়, আর মাইনাস পি কত হবে স্যার, 3 মাইনাস 2, এটা হবে স্যার 2c1, কত হবে স্যার 2c1, এটা হয়ে গেল। তো সিম্পলটা কি করে পেলাম স্যার, এইভাবেই না পেলাম, স্যার পিটা বস্তুটা অলরেডি নিয়ে নিয়েছি,
পিটা বস্তু যেটা সবসময় থাকবে ওটা একভাবেই নেওয়া যায়। আর তাহলে বাকি পড়ে থাকলে আছে এন মাইনাস পিটা বস্তু, তার থেকে নিতে লাগবে স্যার আমাকে আর মাইনাস পিটা বস্তু, কারণ পিটা বস্তু অলরেডি চলেই আসছে। তো এটা হবে আমার সংখ্যা আলটিমেটলি এন মাইনাস পি সি আর মাইনাস পি। সবাই এটা মাথায় রাখবে, এটা অনেক প্রচুর কোশ্চেন তোমার এটাতে পাবে। তো দেখতেই পাচ্ছি কোনটা আছে, অপশন এ অনলি। এখানে পি দিয়ে আছে, পি লাগবে না, আমার সি লাগবে, নির্বাচন করতে হবে তাই। ঠিক আছে, নেক্সট 7 নম্বর, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর একযোগে আর সংখ্যক বিভিন্ন বস্তু সমবায় সংখ্যা নির্ণয় করতে হবে। কিন্তু এক্ষেত্রে কি বলছে, আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। কি বলেছে, কখনোই থাকবে না। এটাতে ছিল সর্বদা থাকবে, কখনোই থাকবে না। তো এখানে পাল্টে যাবে, পাল্টে যাবে। এন সংখ্যক বস্তু আছে, এনটি বস্তু, এনটা বস্তু থেকে নিতে লাগবে আমাকে কয়টা বস্তু, 8টা বস্তু নিতে হবে, সেম আবার। কিন্তু পি সংখ্যক বস্তু বলেছে এখানে, এই এনটা বস্তুর মধ্যে পি সংখ্যক বস্তু কখনোই থাকবে না। বা এখানে এনটার মধ্যে না বলে তুমি 8টা বলে দাও, এই 8টার মধ্যে কিছু বস্তু পি সংখ্যক কখনোই থাকবে না, তাই না? নির্বাচিত 8 সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। মানে যখন আমি এনটা থেকে 8টা বস্তু নিচ্ছি, তখন এনটার থেকে 8টা বস্তু নির্বাচন করার সময় পি সংখ্যক এমন কিছু বস্তু আছে যেটা তুমি নির্বাচন করতেই পারবো, যেটা কখনোই থাকবেই না। তাহলে আমি তাদেরকে বাদ দিয়ে দিই, তো আমার কাছে কতগুলো বস্তু পড়ে থাকবে, আমার কাছে এন মাইনাস পিটা বস্তু পড়ে থাকবে। তার থেকে কতগুলো বস্তু আমার নির্বাচন করতে হবে, স্যার এখন একটাও নিচে নির্বাচন করেছি, করিনি, তার থেকে একটা বস্তু নির্বাচন করতে হবে। তাহলে এন মাইনাস পি সি আর, এন মাইনাস পি সি আর, অপশন বি। দেখো তোমার কাছে এরকম 1 2 3 4 5টে বস্তু আছে, এ বি সি ডি ই। এবার এই 5টা বস্তুর মধ্যে তোমাকে বলেছে যে বি, তুমি দুটা বস্তু নির্বাচন করবে। কটা বস্তু, তুমি হচ্ছে দুটা বস্তু নির্বাচন করবা, কিন্তু বি আর ডি কখনই আসতে পারবে না। তো আমার স্বাভাবিক কথা, আমার কাছে 3টা বস্তু পড়ে থাকলো, আমি 3টা বস্তুকে নির্বাচন করব। তাহলে কি করে দুটা বস্তু এখানে নির্বাচন করা যায়, স্যার 5টা ছিল, 5টা থেকে তো দুটো কখনই আসতে পারবে না, তো 5 - 2 সি, এখান থেকে দুটা বস্তু নির্বাচন করতে হবে, তো 3C2। দেখো এই ফর্মটাই পাচ্ছি না, এন মাইনাস পি সি আর। তাহলে রিমেইন যেটা পড়ে থাকলো, কতগুলো পড়ে থাকলো, এন মাইনাস পি, এখান থেকে দুটো, আমি কটা বস্তু নির্বাচন করলাম, আমি 8টা বস্তু নির্বাচন করলাম। তাহলে এক্ষেত্রে এন থাকলো আমার 5, আর হচ্ছে আমার দুটা বস্তু নির্বাচন করতে লাগবে, আর পি হচ্ছে দুটা বস্তু কখনোই আসবে না। ঠিক আছে, তাহলে আমার হয়ে গেল 3C2, 3C2, ক্লিয়ার? ওকে, এগুলো আমার এক্সাম্পল, হ্যাঁ, আলটিমেটলি অঙ্ক আনসার এটা, এন মাইনাস পি সি আর। চলো নেক্সট, 11C8 প্লাস 11C9 ফর্মুলা আছে, একটু আগে বলেছি NCR प्लस NCR माइनस 1 इज इक्वल टू N प्लस 1 CR। ठीक है बच्चा, बहुत सही। তাহলে 11C8 প্লাস 11C9 আছে, তাহলে দেখো কি আছে, NCR প্লাস NCR মাইনাস 1 যদি হয়, তাহলে হবে কি করতে লাগবে, উপরের সেম আছে, নিচে একের ডিফারেন্স আছে, উপরের সাথে 1 প্লাস 11 প্লাস 1 12 সি, নিচে হচ্ছে কোনটা নিব, ছোটটা, ছোট কোনটা, সরি বড়টা, 8 9 মানে বড় কোনটা, স্যার 9, তো 12C9। আবার দেখো ফর্মুলার মধ্যে কি আছে, উপরে তো সেম, তো উপরের শুধু 1 প্লাস, নিচেরটা হচ্ছে বড়টা, হয়ে গেল সেম, উপরটা সেম, তাহলে উপরটার মধ্যে 1 প্লাস, আর নিচে হচ্ছে বড়টা, তো 12C9 কোথায় অপশনে আছে, সিতে আছে। এবার এটা মাথায় রাখতে হবে, এবার ধরো আমাদের 12C9 আনসারে আসলো, আনসারে ধরো 12C9 থাকতো না, আমার থাকতো আনসারে 12C3, তাহলে কি উত্তরটা ঠিক হতো, তাহলে ঠিক হতো। ধরো অপশনে এটা নেই, আবার আমরা কি জানি যে 12C9 NCR ইকুয়াল টু NCN মাইনাস 1, তো 12C9কে আমি 12C3ও লিখতে পারি, তাই না? NCR ইজ ইকুয়াল টু NCN মাইনাস আর, তো 12C9কে আমরা 12C3ও লিখতে পারি। যদি অপশনে 12C3ও থাকতো তাহলেও কিন্তু ঠিক হতো। তো এটা কিন্তু অনেক সময় আমাদের কনফিউজ করার জন্য দিয়ে দেয়, তো মাথায় রাখতে হবে। এখানে আমাদের লাগবে না, সিম্পলি আনসার আমাদের 12C9 হয়ে যাচ্ছে। ক্লিয়ার, সবাই দেখে নাও, ডান, চলো।
নেক্সট 21C19 নিচের কোনটির নিচের কোন মানটি? তাহলে এখানে আবার ওই ফর্মাটে লাগছে NCR ইকুয়ালস টু NC n মাইনাস আর, কারণ ভ্যালু বের করতে বলেনি কার সাথে সমান। তো 21C19 ইকুয়ালস টু হবে 21 মাইনাস 19 কত হবে স্যার 2, 21C2 মানে কোথায় আছে অপশন নেই 21C2। লাভলি লাভলি কোয়েশ্চেন। নেক্সট 16CR ইজ ইকুয়ালস টু 16C 2R প্লাস 1 হল নিচের কোনটি এর মান হবে? যখনই দুটো সি দ্যাট ইজ দুটো কম্বিনেশন দুটো সমবায় একই সাথে ইকুয়াল থাকবে তখন কি করতে হয়? তখন করতে হয় স্যার NCP ইজ ইকুয়ালস টু NCQ। এখানে দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে স্যার P ইজ ইকুয়ালস টু Q, বা হতে পারে P প্লাস Q ইজ ইকুয়ালস টু N। ঠিক আছে স্যার, ইয়েস স্যার আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা, দেখতে পাচ্ছি নিচে এখানে পি আর কিউ আলাদা, তাহলে পি প্লাস কিউ এনই হবে। পি কোনটা? আর। কিউ কোনটা স্যার? 2R প্লাস 1 ইজ ইকুয়ালস টু এন কত স্যার? 16। তাহলে 3R প্লাস 1 ইজ ইকুয়ালস টু 16। 3R ইজ ইকুয়ালস টু 16 মাইনাস 1 15, আর ইজ ইকুয়ালস টু 5। তাহলে আর ইজ ইকুয়ালস টু 5, আর ইজ ইকুয়ালস টু 5 হয়। 5 এর আর এর ভ্যালু চেয়েছে কি? হ্যাঁ, নিচের কোনটি, আচ্ছা এটা আর এর মান হবে, নিচের কোনটি আর এর মান। কোশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে, নিচের কোনটি আর এর মান হবে? তো আর এর মান কত হবে? 5। ঠিক আছে, চলো নেক্সট NC4 NC5 NC6 সমান্তর প্রগতি থাকলে n এর মান কত হবে? n এর মান কত হবে? তো প্রথম কথা, সমান্তর প্রগতি কি সেটা আমরা দেখব। কি দেখবো? সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি বা তোমরা অনেকে পরে শুনবে এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপিজিপি অনেকে হয়তো শুনে থাকতেও পারো। অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি বলি আমরা। ঠিক আছে, তো সমান্তর প্রগতি। এবার এই সমান্তর প্রগতি সংক্রান্ত তথ্য তোমাদের জানতে লাগবে, নাহলে তোমরা কোশ্চেন করতে পারবে না। ধরো আমাদের আছে এরকম তিনটে সংখ্যা, যে এ বি সি, আমি বললাম এপিতে আছে, এপি মানে কিসে আছে? সমান্তর প্রগতিতে আছে। যদি তা থাকে তাহলে এদের পরপর পদগুলোর অন্তর সমান হয়। অর্থাৎ যেমন ধরো এক্সাম্পল বলতে পারি, সে 1 4 7, এদের মাঝখানে অন্তর কত স্যার? এদের মাঝখানে অন্তর হচ্ছে 3। এদের মাঝখানে অন্তর কত স্যার? 3। তাহলে 1 4 7 প্লাস 3 করলাম, আমি 1 প্লাস 3 করলাম এটা পেলাম, প্লাস 3 করলাম আমি এটা পেলাম। তো এটা হচ্ছে একটা সমান্তর প্রগতি। আরেকটা এক্সাম্পল ধরো দিলাম 12 10 8, তাহলে এদের মাঝখানে অন্তর কত স্যার? -2 হয়ে গেল, তাই না? মাইনাস করলাম, এখানে কি পেলাম? -2 করে পেলাম। তাহলে এই যে +3 করে পাচ্ছি, +3 করে পাচ্ছি, এখানে কি -2 করে পাচ্ছি, -2 করে পাচ্ছি। এদের মাঝখানে অন্তরটা সেম হচ্ছে না পদগুলোর মাঝখানে? হ্যাঁ স্যার, 4 - 1 3, 7 - 4 3, 10 - 12 -2, 8 - 10 -2। তো অন্তরটা সেম, সেই জন্য সমান্তর প্রগতি বা সম অন্তর প্রগতি। তো সমান্তর প্রগতি এটা যদি হয় তাহলে এদের মাঝখানে অন্তর সেম হবে, b - a হবে, আর এদের মাঝখানে অন্তর সেম হবে, c - b হবে। এখান থেকে কি কন্ডিশন পাচ্ছি স্যার? b টাইপের নিয়ে আসো, 2b = কি হচ্ছে? a + c। তাহলে এটাই হচ্ছে আমার এপি এর কন্ডিশন। মাথায় রাখতে হবে কি এটা? এপি এর শর্ত বা কন্ডিশন। যখনই এ বি সি এপিতে থাকবে তার মানে 2b = a + c হতে হবে। এটা আমার মেইন ব্যাপার। ঠিক আছে, চলো তাহলে এটা আমার এ, এটা আমি বলছি এ আমার, এটা আমার বি, এটা আমার সি। তো 2b = হওয়া উচিত a + c। ঠিক, তাহলে চলে আসি 2b কত স্যার? 2 × NC5 = NC4 + NC6। এবার সিম্পলি সলভ করো, এই NC5 কে ডিভাইড করে দাও ওই পাশে। 2 = হবে NC4 by NC5 plus NC6 by NC5, NC4 by NC5, NC6 by NC5। ক্লিয়ার? ইয়েস। এবার কি করতে পারি?
NC4 by NC5 প্লাস NC6 by NC5। নাও আমাদের একটা ফর্মুলা আছে ভাগের। ভাগের ফর্মুলা কি? NCR by NCR minus 1 হয় N minus R plus 1 by R, ঠিক আছে? এটা হয়। আচ্ছা, একটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল ধরো আছে 13C4 by 13C3। তো এটা কি হয় স্যার? দেখো ফর্মুলাটা মনে রাখার আরো ভালো উপায় হচ্ছে কি, তুমি এন এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নাও। এন মাইনাস হবে আর মাইনাস 1 বাই আর। সেটা তাহলে কঠিন হয়ে গেল, ইজি কোথায় হলো? এখানে বোঝো ইজি কেন হলো। এন দেখো আর মাইনাস 1 নিচে আছে ছোটটা, মনে রাখবে উপর নিচে এন এর ভ্যালু সেম থাকবে, আর এদের মধ্যে একের ডিফারেন্স হবে, আর নিচে যে আরটা আছে ওইটা এক ছোট হবে, উপরের একটা এক আর বড় হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এন মাইনাস আর মাইনাস 1 মানে কি? এন মাইনাস আর নিচেরটা আর মাইনাস 1 মানে এন মাইনাস ছোটটা আর বাই হচ্ছে বড়টা। তো সিম্পলি আমি বলতে পারি এন হচ্ছে 13 মাইনাস ছোটটা, ছোট কোনটা স্যার? 3 বাই কোনটা স্যার? বড়টা 4। সো হবে 10/4 মানে হবে 5/2। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তাহলে তোমাদের কাছে 10C4 বাই 10C4 না, 10C7 by 10C6, 10C7 by 10C6। ভালো করে দেখো। এবার কি বললাম স্যার? এন হচ্ছে 10 মাইনাস হচ্ছে কি? মাইনাসের ছোটটা, ছোট কোনটা? ছোট হচ্ছে 6 বাই হচ্ছে কি স্যার? বাই হচ্ছে বড়টা মানে 7। তাহলে উপরে এন মাইনাস হচ্ছে যে ছোট আর আছে, ছোট আর কোনটা? এটা 6 বাই হচ্ছে বড়টা। মাথায় রাখতে হবে এটা তখনই যখন উপরে এক বড় নিচে ছোট। যদি এটা থাকতো 10C6 বাই 10C7 তখন কিন্তু হতো না, তখন উল্টো করে করতে লাগতো। বাট যখনই উপরে বড় আছে নিচে ছোট আছে তখনই কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড, ঠিক আছে? লেখাতে হবে এটা হবে 4/7। ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড, সুন্দর। নাও এখানে আমরা চলে আসি 2 ইজিকালস টু, দেখো NC4 বাই NC5 আছে। বলেছিলাম না উপরে বড় লাগবে নিচে ছোট লাগবে? হ্যাঁ স্যার, উপরে এখানে উপরে ছোট নিচে বড় আছে, তাহলে কি করবো স্যার? তাহলে আমাকে রেসিপ্রোকাল নিতে লাগবে। মানে ধরো যদি আমি NC5 বাই NC4 বলতাম, তাহলে ফর্মুলা তোমার বের করতে পারতে কি স্যার? উপরে বড় নিচে ছোট, ঠিক আছে স্যার, এরকমই হয়। তাহলে আমার এন মাইনাস ছোটটা বাই হচ্ছে স্যার নিচে হচ্ছে বড়টা। ইয়েস স্যার, তাহলে এন মাইনাস 4/5। কিন্তু এখানে উল্টো আছে, এখানে আমার NC4 বাই NC5 আছে। তাহলে NC4 বাই NC5 হলে এটাকে উল্টে দাও তাহলেই হবে। NC4 বাই NC5 কত হবে স্যার? 5/n-4। তো এই যে স্টেপটা আমি করলাম তোমাদের এটা ফাস্ট করতে হবে, মনে মনে স্পিডে করতে হবে। তোমাদের কথা হলো 5/n-4, 5/n-4 প্লাস এক্ষেত্রে সিম্পল, এক্ষেত্রে উপরে বড় নিচে ছোট আছে, তাহলে n মাইনাস ছোটটা বাই নিচে হচ্ছে বড়টা, ঠিক? এবার এটাকে সলভ করে তোমাদের আনসার চলে আসবে। চলো 6 ইন্টু n-4, n-4 গেল 5 6 30 প্লাস 6 6 গেল n-4 ইন্টু n-5 হয়ে যাবে। এই 6টাকে ওই পাশে পাঠিয়ে দেবো কি? পাঠিয়ে দাও। 12 ইন্টু n-4 ইজিকালস টু 30 প্লাস n ইন্টু n স্কোয়ার -4n -5n মিলে হচ্ছে -9n, আর -4 -5 গুণ হলে +20 হলো। এখানে হলো স্যার আমার 12n -48 ইজ ইকুয়ালস টু 30 প্লাস 20 50 করে দিই একবারে, ঠিক আছে? 50 প্লাস n স্কোয়ার মাইনাস 9n। ওকে, পরের পেজে যেতে পারি। পরের পেজে এদিকে চলে আসি। চল কি বলেছে? এন স্কোয়ার এদিকে আছে, এন স্কোয়ার দিয়ে কাজ করি। এন স্কোয়ার এদিকে আছে, এন স্কোয়ার এদিকে রাখি। এন স্কোয়ার -9n -12n, তো 21n -21n, n স্কোয়ার -21n, আর 50 প্লাস 48 98।
n square minus 21n and প্লাস 50 40 98, এটা হলো আমাদের ইকুয়েশন আসলো। এবার এখান থেকে আমাদেরকে সলভ করতে লাগবে। চলো সলভ করার চেষ্টা করি। 98 আছে, 98কে 2 দিয়ে করলে 49, 7 7 49, 7 দুগুণ 14 আর 7 21, n স্কোয়ার মাইনাস আর কিছু আছে, ঠিক আছে, n স্কোয়ার মাইনাস, তো 7 দুগুণ 14 7 21 সাথে n স্কোয়ার মাইনাস 14n মাইনাস 7n করে দাও প্লাস 98 ইকুয়ালস টু 0, n কমন নিলে n মাইনাস 14 মাইনাস 7 কমন নিলে n মাইনাস 14, তাহলে n মাইনাস 14 ইন্টু n মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0, n ইজ ইকুয়ালস টু 7 অর 14, যে কোনো আমার আনসার হতে পারে 7 অর 14। 7 অর 14 হয়, 14 তো আনসারেই নেই, 7 আছে, তো 7 হবে। যদি 14 যদি থাকতো তাও আনসারে একটা সময় একটাই থাকবে, তার বেশি থাকবে না। তো 7 বা 14 দুটোই সঠিক উত্তর, যেহেতু অপশনে শুধুমাত্র 7 আছে আমরা 7 লিখেছি। ক্লিয়ার? দ্যাট ইজ। আর আরেকটা জিনিস এখানে শর্ত থাকে, তোমরা জানো না, এনসিআর এর মধ্যে সবসময় এনটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর হতে হয়, এন সবসময় আর এর থেকে বড় বা সমান হতে হয়। এবার এখানে আর গুলো কি কি আছে, 4 5 6, সবচেয়ে বড় আর কোনটা, 6, তার মানে ভ্যালু আমরা যে এন গুলো পাবো সেটা মিনিমাম 6 থেকে বড় তো থাকতেই হবে। তো 6 থেকে বড় যদি থাকতে হয়, তো আমার সাথে 7ও 6 থেকে বড়, 14ও 6 থেকে বড়, সো দুটোই আমার কারেক্ট আনসার হবে। বাট অনেক কেসে কিন্তু এক দুটো আনসার বাদও যেতে পারে, তো এটা কিন্তু মাথায় রাখতে লাগবে। ঠিক আছে, চলো। তো ইয়ে গয়া ভাই, 11 নম্বর। আমি এপি বুঝে দিলাম তোমাদেরকে পুরো ব্যাপারটা, এই পেজ আমাদের লাগবে না। চলো নাও লেটস একবার এপি সবাই দেখে নাও, দেখে নিয়েছো? ঠিক আছে, চলো নেক্সট 12 নম্বর। একটি বৃত্তের উপরে স্থিত 7টি বিন্দু যোগ করলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত? ঠিক আছে, একটি বৃত্তের উপরে স্থিত 7টি বিন্দু যোগ করব। বৃত্ত আঁকি আগে, এটা আমার বৃত্ত, বৃত্তের উপর 7টি বিন্দু নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, দিতে পারি স্যার। 1 2 3 4 5 6 7, তাহলে এটা P1 P2 P3 P4 P5 P6 P7, তাহলে এটা হচ্ছে আমার কি, বৃত্তের উপর 7টা বিন্দু। তো বৃত্তের উপর 7টা বিন্দু হচ্ছে, যোগ করলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কতগুলো হবে। তো এই 7টা বিন্দুর থেকে ত্রিভুজ বানানোর জন্য কি করতে লাগে, তো ত্রিভুজ বানানোর জন্য যে কোনো 3টা বিন্দু নিতে লাগে, সব তো বৃত্তের উপরেই আছে না। হ্যাঁ স্যার, তো যে ত্রিভুজ বানানোর জন্য যে কোনো 3টা বিন্দু নিলেই হবে। তুমি ধরো আমি নিলাম P2 নিলাম, P6 নিলাম আর P4 নিলাম, তাহলে একটা ত্রিভুজ তৈরি হলো না? হ্যাঁ স্যার। এবার ধরো আমি ত্রিভুজ তৈরি করছি, আরেকটা ধরো এটা কোনটা নিচ্ছি আমি, এই কালার দিয়ে একটা করে দিই, P7 নিলাম, P4 নিলাম, P3 নিলাম, P4 দুবার নিলাম, যে কোনো অসুবিধা নিতেই পারো, অসুবিধা নেই। এটা একটা কি হলো, ত্রিভুজ হলো। নেক্সট ধরো আমি বলছি তোমাদেরকে P1 P3 and P6, এইটা একটা আমাদের ত্রিভুজ হলো। নাও P7 P6 ডান, P7 P6 P5, এটা ত্রিভুজ হলো, হবে কিনা? তাহলে কি দেখতে পাচ্ছি, ত্রিভুজ বানানোর জন্য এই 7টা বিন্দু থেকে 3টা বিন্দু নির্বাচন করা হচ্ছে আর তারপর জোড়া করা হচ্ছে। তো আমি 7টা বিন্দু থেকে যতভাবে 3টা বিন্দু নির্বাচন করতে পারবো, ঠিক ততগুলো ত্রিভুজ তৈরি করতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে 7টা বিন্দু থেকে 3টা বিন্দু নির্বাচন করার উপায় সংখ্যা কত হয় স্যার? 7C3, ঠিক এতগুলি আমি ত্রিভুজ তৈরি করতে পারবো। ঠিক আছে, তো 7টা বিন্দু থেকে ত্রিভুজ তৈরি করা যায় 7C3টি উপায়, 7 factorial by 4 factorial into 3 factorial, তো 7 into 6 into 5 into 4 factorial by 4 factorial as it is থাকলো, আর 3 factorial মানে হয় আমাদের 6, এই 6 6 গেল, 4 factorial গেল, 5 7টা 35 আমাদের আনসার হয়ে গেল। 35 will be our answer.
ठीक है, 35 will be our answer. Clear? Done it? Okay. Now go to the next question. Okay. নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা বাহু সংখ্যার 3 গুণ হলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা বাহুর সংখ্যা 3 গুণ হলে n এর মান কত? দেখো, তোমার ধরো n প্রথমটা ফর্মুলা আছে, ওটা আমার জানতে লাগবে। ফর্মুলা কি? যে কোন একটা বহুভুজের ফর্মুলাটা আমি লিখে দিই এখানে। ফর্মুলা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা is equals to হয় nc2 minus n। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হয় nc2 minus n। এবার এটাকেই তুমি যদি সলভ করো, তুমি এটাকে এভাবে লিখতে পারো n ইন্টু n মাইনাস 3/2। দুটোই সেম কথা, ঠিক আছে? এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আমার কি বলেছে, nc2 মাইনাস n বা n ইন্টু n মাইনাস 3/2। এখানে বলেছে যে একটা বহুভুজ আছে যার কর্ণের সংখ্যা বাহুর সংখ্যার 3 গুণ। আমি যদি বলি যে বাহুর সংখ্যা, আমি যদি তোমাদেরকে বলি যে বাহুর সংখ্যা হচ্ছে n, তাহলে কর্ণের সংখ্যা কত হবে স্যার? এটাও করতে পারি, এটাও করতে পারি, এটা করি, কাটাকাটি করতে সুবিধা হবে। কর্ণের সংখ্যা হবে n ইন্টু n মাইনাস 3/2। এবার কোয়েশ্চেন কি বলছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা বাহুর সংখ্যার 3 গুণ। তার মানে কর্ণের সংখ্যা হাটে n ইন্টু n মাইনাস 3/2। এই কর্ণের সংখ্যাটা বাহুর সংখ্যার 3 গুণ। বাহুর সংখ্যা কত? 3, তার 3 গুণ, তাহলে 3n। ক্লিয়ার? কর্ণের সংখ্যা বাহুর সংখ্যা n এর 3 গুণ, তো n ইন্টু 3। এবার সলভ করলেই আমি বাহুর সংখ্যা পেয়ে যাব। তাহলে n মাইনাস 3 ইজ ইকুয়ালস টু হবে 3 2 6, n ইজ ইকুয়ালস টু 9, n is equals to 9 will be our answer. Clear? So n is equals to 9 will be our answer. Yes or no? बच्चा पार्टी क्लियर है? क्लियर है? Yes or no? Easy question. এই ফর্মুলাটা মাথায় রাখতে লাগবে। নেক্সট, একটি বৃত্তের উপর 21টি বিন্দু প্রদত্ত। 21টি বিন্দু প্রদত্ত, ওই বিন্দুগুলি দ্বারা কতগুলি যা অঙ্কন করা যাবে? যা অঙ্কন করা যাবে, ঠিক আছে? এবার একটা বৃত্তের উপর 21টি বিন্দু আঁকতে পারবো না? 21টি বিন্দু আঁকলে প্রচুর বড় জায়গা লাগবে। আঁকতেও পারবো আমি, অসুবিধা নেই, সেই আঁকছি। বাট তোমার পরীক্ষায় এত আঁকবে না, পরীক্ষায় জাস্ট কি করবে আমি বলে দিচ্ছি কি করে হচ্ছে, একবার অঙ্ক বুঝে গেলে তোমাদের এমনি করতে পারো। তো 21টি বিন্দু যদি আঁকি 1 2 3 4 5 6 7 8 9 10 করতে 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 ধরো এরকম করে 21টা বিন্দু আছে। সব আঁকার দরকার নেই। এটা আমার P1 P2 P3 মানে পয়েন্ট 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 করতে করতে আমার শেষ অবধি আছে কত? 0.21 অবধি। এমন করে 21টা বিন্দু আছে। এবার 21টা বিন্দু যে আছে, আমার কি তৈরি করতে হবে? যা। এবার যা তৈরি করার জন্য কি দরকার? ত্রিভুজ তৈরি করার জন্য 3টা বিন্দু দরকার ছিল, যা তৈরি করার জন্য কিন্তু 2টা বিন্দুই দরকার, তাই না? ধরো একটা P21 নিলাম, একটা P21 নাও একটা, অ্যান্ড এইটা বিন্দু নাও, এই বিন্দু নাও P2, এটা কিছু একটা হবে, এটা নাও, বা এটার সাথেও এটা নিতে পারো, এটার সাথেও এটা নিতে পারো। তাহলে আমি কি করছি আলটিমেটলি, যে কোনো একটা যা যদি তোমরা ফোকাস করো, যে কোনো একটা যা, এর জন্য আমরা কি করছি? 2টা বিন্দু চুজ করছি। অর্থাৎ একটা বৃত্তের উপর 21টা বিন্দু থাকে, তো কতগুলো যা তৈরি করা যায়? ঠিক ওই 21টা বিন্দু থেকে যত রকম ভাবে 2টা বিন্দু নির্বাচন করা যায়, ঠিক তত রকম ভাবে। তো নির্বাচন করার জন্য আমাদের সমবায় দরকার হয়, আর 21টা বিন্দু থেকে 2টা বিন্দু নির্বাচন করার জন্য 21c2
ঠিক ততগুলো যা তৈরি করা যাবে। তো 21 ফ্যাক্টোরিয়াল বাই 19 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, so 21 into 20 into 19 फैक्टोरियल बाई 19 फैक्टोरियल इंटू 2, ये गया ये गया ये गया ये गया 10, 21 into 10 is 210, 210 will be our answer, option B। ঠিক আছে বাচ্চা, ভালো লাগছে সবাই, বুঝতে পারছো, ক্লিয়ার হচ্ছে? যদি ভালো লেগে থাকে অ্যান্ড এরকমই আরও ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটিকে লাইক করবে অ্যান্ড তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। অনেকে দেখছি ভিডিও দেখো কিন্তু কেউ কিন্তু কমেন্ট করো না। তোমরা তোমাদের কেমন লাগছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, ক্লিয়ার হচ্ছে কিনা, সেটা আমার পক্ষে জানা কিন্তু খুবই জরুরি। যদি তোমাদের ক্লিয়ার ভালো লাগে, ক্লিয়ার হয়ে থাকে বা কোথাও অসুবিধা হয়ে থাকে, আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। 10 সেকেন্ড লাগতে হয় ভাই, ঠিক আছে? চলো 14 নেক্সট। একটি বহুভুজের বাহু সংখ্যা 100 হলে বহুভুজটির কর্ণের সংখ্যা কত হবে? আমি বলেছিলাম এখনই, যদি এনটা বাহু হয় তাহলে কর্ণের সংখ্যা হয় n ইন্টু n মাইনাস 3/2। nc2 মাইনাস n করতে হবে না, এখানে ক্যালকুলেশন সুবিধা হয়। তাহলে n ইন্টু n মাইনাস 3/2 হয়। এবার বলেছে যদি n এর ভ্যালু 100 হয়ে যায় তাহলে বলেছে কর্ণের সংখ্যা কত হবে? যদি n এর ভ্যালু 100 হয়ে যায় তাহলে কর্ণের সংখ্যা বের করা খুবই ইজি। nটা বাহু হলে কর্ণের সংখ্যা হয়, যদি nটা বাহু হয় তাহলে কর্ণ হয় আমার n ইন্টু n মাইনাস 3/2। তো n 100 হলে কর্ণের সংখ্যা কত হবে? খুব ইজি স্যার, 100 ইন্টু 97/2। এই টু এইটা কাটো 50, তো 50 ইন্টু 97 তোমাদের এটা হয়ে যাবে আই থিঙ্ক 5 7 35, 5 হাতে হলো 3, 5 রং 42 আর 3 48, 4850, একটা জিরো চলে আসবে, তো 4850, অপশন এ উইল বি আওয়ার কারেক্ট আনসার। ঠিক আছে বাচ্চা, ডান है, পরিষ্কার আছে, ক্লিয়ার আছে, লাভলি। নেক্সট, যদি 2nc3 is equals to nc2 equals to, sorry, 2nc3 is to nc2, is to মানে মেনলি আমার বাই, is equals to 44/3 হয়, তাহলে আর এর কোন মানের জন্য ncr is equals to 15 হবে? তো আই থিঙ্ক তোমরা এটুকু তো বুঝতেই পারছো যে a is to b অ্যাকচুয়ালি কি স্যার, a বাই b, তাই তো? হ্যাঁ স্যার, কথাই দেওয়া থাকে যে a is to b is equals to হয় c is to d, তোমরা লিখতেই পারো, সরি, a is to b যদি দেওয়া থাকে তোমাদের c is to d, তোমরা লিখতেই পারো a বাই b is equals to c বাই d, হ্যাঁ না? হ্যাঁ স্যার পারি। তো সিম্পলি আমাদের এটাই করতে হবে, 2nc3 is to মানে বাই nc2 is equals to 44/3 দেওয়া আছে, 44/3 দেওয়া আছে। নাও কি করা যায়, এবার এটা ওপেন করি, তাই না? আচ্ছা, 2n ফ্যাক্টোরিয়াল in by 2n minus 3 factorial into 3 factorial into, এটা কি আছে 1 by nc2, nc তাহলে উল্টো হবে, nc2 এর ফর্মুলা কি? nc2 মানে হচ্ছে n factorial by n minus 2 factorial into 2 factorial, এটা 1 by nc2 আছে, 1 by nc2, তো উল্টে দাও, n minus 2 factorial by 2 factorial by n factorial is equals to 44/3। lovely है बच्चा, okay। now 2n into 2n minus 1 into 2n minus 2 করলাম, এবার 2n minus 3 ফ্যাক্টোরিয়াল এর পরে আসবে, এটা উপরে নিচেতে কেটে যাবে, তো ওটা লেখা দরকার নেই, এইভাবে একটু স্টেপগুলো এখন আমরা ফাস্ট করবো, ঠিক আছে? হ্যাঁ, নিচে আসলো 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু, তো উপরে আছে n minus 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 বাই, এবার একটা কাজ যদি করো দেখতে পাচ্ছ স্যার, n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস 2 কেটে যাবে, নিচে আমি n ইন্টু n মাইনাস 1 লিখলাম, আর n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল নিচে আর উপর থেকে কেটে যাবে, তাহলে এই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল লেখারও আর কোনো দরকার নেই। তাহলে এমনভাবে আমরা কি করতাম, ফার্স্ট করলাম n 2n লিখলাম, 2n মাইনাস 1 2n মাইনাস 2 লিখলাম, যেই 2n মাইনাস 3 লিখতে যাচ্ছি মাথায় আসলো নিচে তো কেটেই যাবে, লেখা দরকার নেই, নিচেটা লেখা দরকার নেই, উপরে লেখা দরকার নেই, একটা লাইন কমে যাবে। সেম n ফ্যাক্টোরিয়াল আছে, n ইন্টু n মাইনাস 1 লেখার বুঝতে পারলাম যে স্যার n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল যখন লিখতে যাবো উপরে থেকে কেটে যাবে, তো ওটা লেখা দরকার নেই। ইয়েস স্যার, ইজি কাজটা হবে 44/3। এবার এটা দিয়ে এখানে কাটো, 3 দুগুণ 6, এই 3 কেটে যাচ্ছে, এখানে এটা 2 আছে, এটা কাটলে হচ্ছে যে 22,
এই এনটা কেটে যাচ্ছে, ঠিক আছে। কি পয়সা তাহলে 2n minus 1 ইকুয়াল বাই ইন্টু 2n minus 2 2n minus 1 ইন্টু 2n minus 2, ঠিক আছে। 2n minus 1 ইন্টু 2n minus 2 বাই আছে n minus 1 বাই আছে n minus 1 is equals to 2n minus 1 2n minus 2 by n minus 1 is equals to 22 is equals to 22. নাও 2n minus 1 as it is আছে, কিছু করার নেই। যদি এখান থেকে আমি 2 কমন নিই, 2n minus 2 আছে না, 2 কমন নিলে কি হবে, এটা n minus 1 থাকবে, হ্যাঁ স্যার। বাই আবার n minus 1 আছে, হ্যাঁ স্যার। তাহলে এইখান থেকে n minus 1 এটা কেটে কাটবে, এই টু কাটলে 11 হবে। তাহলে আমার 2n minus 1 is equals to 11 হচ্ছে। তো কত সুন্দর সিম্পলিফাই হয়ে গেল, তাই না? একটা এনে চলে আসলো। 2n is equals to হবে 12, তাহলে n is equals to হবে 6, n is equals to হবে 6, n is equals to 6 will be our answer. n equals 6 ই আছে, ও না, n 6 আসলো। এবার বলেছে তাহলে কোন মানের জন্য NCR 15 হবে। এবার দেখো অনেকে কি করতে যাবে, যে আমাদের ফার্স্ট ক্যালকুলেশন করতে লাগবে পরীক্ষার সময়, স্পিডে না করে তাহলে কিন্তু হবে না। এখন যদি আমি একটা কাজ করি যে স্যার এরকম হয়ে গেল যে স্যার n 6 আসলো, আমি যদি এরকম করি স্যার n যদি 6 আসে তাহলে বলে দেওয়া আছে যে যার জন্য NCR এর মান 15 হবে। যদি তাহলে NCR হওয়া উচিত আমার 15, হ্যাঁ স্যার। n আসলো 6, তো 6CR 15। এবার এখান থেকে আর কে সলভ করবো। এখান থেকে যদি আর কে সলভ করতে বলে খুব চাপ হবে, বিকজ NCR বলেছে 15 হতে হবে, যেখানে n আমার 6 চলে আসছে। যদি আমি এটাকে এখন ওপেন করি, 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 15। দেখতেই পারছো এখনো এটা সলভ করা চাপের ব্যাপার আছে, তাই না? দরকার নেই, আমরা এভাবে যাব না, আমরা এই পদ্ধতিতে যাব না। আমরা কি করব, আমরা এটা করব না, আমরা করবো অপশন চেক। আমার কাছে অপশন আছে, তাই না? অপশন আছে, অপশন এ দেখবো। স্যার উপরে তো n আছে 6, তো 6c, আর এর ওখানে কত আছে অপশন, অপশন আছে r ইকুয়ালস টু 3, এ আছে অপশন r ইকুয়ালস টু 3, তো 6c 3 কত আছে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এবার 6 ফ্যাক্টোরিয়াল হয় আমার কত স্যার, 6 6 36, না এটা এরকম লিখতে পারি আমরা, 6 ফ্যাক্টোরিয়াল মানে হয় আমার 720, 720 হয়। আর এটা হয় আমার 3 6 6 36, 36 দুগুণ 72, 20 হলো, 20 হলো। কিন্তু আমার কি লাগবে 15 লাগবে, তাহলে এটা আমার আনসার হবে না। বি দেখো, বি আর ইকুয়ালস টু 4 ছিল, তো 6c4 দেখো, আর ইকুয়ালস টু 4 ছিল, তো 6c4 দেখো, তো 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এর লিখতে পারি 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল উপরে নিচে কেটে যাবে, 6 ইন্টু 5 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তো এখান থেকে এটা কাটি যাবে 3 হবে, 3 5 কত হচ্ছে স্যার 15, মিলে গেল। তো অপশন বি যেই মিলে গেল, অপশন বি আমার অ্যান্সার হবে। এমসিকিউ কোয়েশ্চেন, অপশন বি আনসার হবে, চেক করলেই হবে। তো এখানে অপশন চেক আমার সঠিক উপায় হবে। তাহলে আর ইকুয়ালস টু 6 আর ইকুয়ালস টু 5 হবে না, বিকজ আমার একটা সঠিক আনসার অলরেডি চলেই আসছে, ঠিক আছে। তো এখানে আমরা অপশন চেক করে আনসার বের করলাম, ঠিক আছে বাচ্চা। নেক্সট, যদি NC3 প্লাস NC4 গ্রেটার দ্যান n প্লাস 1C3 হয় তাহলে কি হবে। তাহলে প্রথমে যোগের সূত্র আছে, আমরা জানি NCR প্লাস NCR মাইনাস 1 ইজ ইকুয়ালস টু n প্লাস 1CR হয়, ঠিক আছে, হ্যাঁ স্যার একদম ঠিক আছে। তাহলে NC3 প্লাস NC4 কত হবে স্যার, n প্লাস 1C বড়টা 4 গ্রেটার দ্যান n প্লাস 1C3 আছে। এবার এখানে আমরা ভাগের ফর্মুলা আমরা ইউজ করতে পারি, কারণ n প্লাস 1C4, এবার তোমরা ভাববে যে স্যার এখানে আমি ক্রস মাল্টিপ্লাই করতে পারবো, ভাগ কি করতে পারবো। দেখো সি ডি যেগুলো আছে, সি পি NCR NPR এগুলো সবই হচ্ছে আমার ধনাত্মক সংখ্যা। NCR NPR এগুলো যাই আছে না, NCR হোক NPR হোক, এগুলো সবই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, বা বলতে গেলে 0ও হয় না, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1ই হয়, তোমাদের সব ন্যাচুরাল নাম্বার হয়, ঠিক আছে, সব তোমাদের ন্যাচুরাল নাম্বার হয়, এগুলো সব আমাদের ন্যাচুরাল নাম্বার হয়, ঠিক আছে। এবার যদি ন্যাচুরাল নাম্বার হয় তাহলে 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 7 এরকম ন্যাচুরাল নাম্বার হয়। যদি ন্যাচুরাল নাম্বার হয় তাহলে এরা সবই ধনাত্মক সংখ্যা, শূন্য হবে না, এরা সবই ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা যদি আমি গুণ করি
তাহলে আমার সাইনের কোনো পরিবর্তন হবে হবে না। তোমরা অসমীকরণে পড়েছো অলরেডি যে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করে সাইনের কোনো পরিবর্তন হয় না। তো যেহেতু আমি এটাকে একবারে ভাগ করতে পারি, সাইনের কোনো পরিবর্তন হবে না, তুমি এটা লিখতেই পারি হবে, এদিকে 1 পড়ে থাকবে। এবার অনেকে কি করে এখানে 0 লিখে দেয়, ভুল। আরে বাবু, এখান থেকে তো এটা তুমি নিচে আনলে, তো এখানে 1 পড়ে আছে না, 0 থোড়ি পড়ে আছে, গুণ করলে 1 হবে না, গুণ করলে আবার এটাই পাবো, ঠিক আছে। এবার আবার ভাগের ফর্মুলা কি ছিল, যে NCR বাই NCR মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হয় স্যার, n মাইনাস ছোটটা, তাহলে n মাইনাস r মাইনাস 1 বাই স্যার বড়টা আর। ওকে, ডান। এই দুটো ফর্মুলা আমরা ইউজ করেছি। তাহলে এদিকে বাদিকে হবে স্যার n মাইনাস n প্লাস 1 আছে এখানে, মাইনাস ছোট কোনটা স্যার, 3 বাই বড়টা গ্রেটার দেন 1। এবার 4কে গুণ করতে হবে, 4 ধনাত্মক সংখ্যা, এখানে হবে n মাইনাস 2 গ্রেটার দেন 4, তাহলে n গ্রেটার দেন 6। n গ্রেটার দেন 6 আমাদের আনসার আসছে। দেখিনি n গ্রেটার দেন 6 আমাদের আনসার মিলছে কিনা, অপশন এতে মিলছে। ঠিক আছে, ঠিক আছে, চল আমাদের লাস্ট 3টে কোয়েশ্চেন বাকি রয়েছে আজকে। যদি NP4 30 ইন্টু NC5 হয় তাহলে n কত। এবার এখানে দেখো NP4 আছে, NC5 আছে, এখানে আরটা আলাদা আছে, তো এখানে আমি যদি NPR টু আর NCR ইন্টু আর ফ্যাক্টোরিয়াল করি তাহলে আমার লাভ হবে না, বিকজ আর গুলো আলাদা। তো সিম্পল ওপেন করতে হবে NP5, তাহলে NPR মানে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, NCR n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টू r फैक्टोरियल। लवली लवली, बहुत खूबसूरत। তাহলে NP4 n फैक्टोरियल बाई n माइनस 4 फैक्टोरियल 30 इंटू n फैक्टोरियल बाई n माइनस 5 फैक्टोरियल इंटू 5 फैक्टोरियल। यस, তাহলে n फैक्टोरियल बाई n माइनस 4 फैक्टोरियल इक्वल्स 30 इंटू n फैक्टोरियल बाई n माइनस 5 फैक्टोरियल इंटू 5 फैक्टोरियल। ठीक है, फॉर्मूला हिसाब এবার এই n ফ্যাক্টোরিয়াল গেল। এবার n মাইনাস 5 ফ্যাক্টোরিয়ালকে এখানে উপরে নিয়ে চলে আসো, n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, নিচে কি আছে, নিচে আছে n মাইনাস 5 n মাইনাস 4 কোনটা বলো, n মাইনাস 4 বলো। n একটা সংখ্যা, তার থেকে 4 বাদ হচ্ছে, 5 বাদ হচ্ছে, এখানে 5 মানে বেশি বাদ হচ্ছে, ওটা ছোট হবে, আর মাইনাস 4টা বড় হবে। তাহলে লিখতে পারি n মাইনাস 4 ইন্টু n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। ইজিকালস টু 30 বাই 5 ফ্যাক্টোরিয়াল মানে হয় 120। তাহলে এই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল গেল, এটা গেল হচ্ছে 3 3 3 4 12। তাহলে n মাইনাস 4 ইজিকালস টু পেয়ে গেলাম আমি কত, 4। তাহলে n ইজিকালস টু পেয়ে গেলাম 8। n ইজিকালস টু 8 আমার উত্তর চলে আসবে। এনিথিং রং এর, নো স্যার, অল ক্লিয়ার। ঠিক আছে, অল ক্লিয়ার। ঠিক আছে, চল নেক্সট আমাদের, আচ্ছা এবার এটাতে না অনেকে ভয় পেয়ে যায় এই কোয়েশ্চেন দেখার পরে, কি করব কি না করবো, কিছু না, আধা মিনিটের কোয়েশ্চেন, 30 সেকেন্ডের কোয়েশ্চেন। কি লেখা আছে আমি একটু ভালো করে লিখে দিই, n স্কোয়ার মাইনাস n c2, এই পুরোটা ব্র্যাকেটে আছে, c2 ইজিকালস টু বলেছে n স্কোয়ার মাইনাস 4 c4 তাহলে n এর মান কত হবে, n স্কোয়ার মাইনাস nc2 ইকুয়ালস টু n স্কোয়ার মাইনাস 4c4 হয়, তাহলে n এর মান কত হবে, এটা হচ্ছে ব্যাপার। এবার যদি n এর মান আমার দিতে লাগে, লেটস সি কি দেখা যায়। তো এটাকে ডিরেক্টলি সলভ করলে যাবে না, বিকজ ডিরেক্টলি তুমি সলভ করতে চাও, এখানে n আছে, তুমি n এখানে 4 তুমি কাটাকাটি করতে পারবে না, প্রচুর বড় হবে। তার চেয়ে বরঞ্চ আমরা কি করতে পারি, অপশন চেক করবে, রাইট মেথড বা রাইট পদ্ধতি। যারা এটা তোমরা পুরো ওপেন করে দেখেছো বা বাড়িতে করে দেখবে যারা, তারা বুঝতে পারবে যে এটা এভাবে সলভ হচ্ছে না। তুমি এভাবে সলভ করতে চাও, করা যাবে, বাট ইট উইল বি ভেরি 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 লেন্দি। তো এই ধরনের কোয়েশ্চেন আমরা কি করছি, প্রচুর লেন্দি হচ্ছে, সিম্পল ব্যাপার, অপশন চেক করো, খুব ইজি হয়ে যাবে। যদি অপশন চেক করতে হয় এখানে, তাহলে ফার্স্টে অপশন আমি চেক করি এ। অপশন এ বলছে আমার n এর ভ্যালু না, n এর ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু 2 এর জন্য কি হবে স্যার,
এন স্কোয়ার মাইনাস এন, তো 4 মাইনাস এন স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, 4 মাইনাস 2 ইজ 2c2। তাহলে এখানে আমরা এলএইচএস করে দিই একদিকে, এদিকে আমরা আইএইচএস করে দিই, ঠিক আছে। 2c2 মানে হলো আমার 1, বিকজ এন 1 হয়। যদি আমি এখানে এসে করে দিই, এখানে বসে রাইট হ্যান্ড সাইডে এবার বসাই, এন স্কোয়ার মানে 4 মাইনাস 4 0c4। এবার 0 কখনোই সম্ভব না, বিকজ এন সবসময় গ্যাদার ইকুয়ালস টু আর হতে লাগে এনসিআর এর মধ্যে। আর এন আর আর সবসময় কি হয়, এন আর আর সবসময় ন্যাচুরাল নাম্বার হয়। তো এখানে এন সবসময় আর থেকে বড় হতে লাগে এনসিআর বা এনপিআর এর মধ্যে। এখানে সি আছে, আমি সি দিয়ে বললাম। আর এন আর আর সবসময় ন্যাচুরাল নাম্বার হতে লাগে। এখানে কি আছে, তো এখানে এটা কি 0, এটা ন্যাচুরাল নাম্বার না, স্বাভাবিক সংখ্যা না, এটা তো কোনো ভ্যালুই আসবে না, এটা হয়ই না। তো এই অপশন আমাদের হচ্ছে না। আমি চলে আসি বি অপশনে, এন ইজ ইকালস টু তে। তখন আমাদের এলএইচএস কত হবে স্যার, 9 মাইনাস 3 6c2। 6c2 মানে 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল বাই 2। এটা কাটলো হচ্ছে আমাদের 3, 3 5 হলো 15, 3 5 হলো 15, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড দেখি, রাইট হ্যান্ড সাইড হবে আমার কি, এন স্কোয়ার বাই 9 মাইনাস 4 5c4, 5c মানে 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, মানে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে শুধু 5 পড়ে তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, আর 1 ফ্যাক্টোরিয়াল তো 1ই হয়, তো এটা ভ্যালু আসলো 1। তাহলে এলএইচএস আইএইচএস ইকুয়াল আসলো কি, তার আগে তো ভ্যালু আসেনি, বাট এবার ভ্যালু আসলো, সেটা ইকুয়াল না, তাহলে এটা ইকুয়াল আসলো না, তো এটা আমি বলতে পারি না, হবে না। অপশন সিতে চলে আসো, আমার ইকুয়াল লাগবে না, এন ইজ ইকুয়াল টু 4 বসাও, তাহলে হবে 4 মানে 16 মাইনাস 4, এন 4 স্কোয়ার 16, 16 মাইনাস 4 ইজ 12c2, 12c2 আসে এলএইচএস এ। দেখি তো আইএইচএস কত আসে, 12 স্কোয়ার, সরি 4 স্কোয়ার মানে 12, 12 মাইনাস 4 হচ্ছে, সরি 4 স্কোয়ার মানে 16, 16 মাইনাস 4 হচ্ছে 12, আইএইচএস আসলো আমার 12c4। দেখো 12c2 12c4 অবশ্যই ইকুয়াল হচ্ছে না, বুঝতেই পারছো, বিকজ এনসিআর ইকুয়াল টু এনসি মাইনাস আর হয়, তো 12c2 12c10 এর সমান হবে, 12c4 12c8 এর সমান হবে। এরা একে অপরের সমান হবে না, এরাও একে অপরের মধ্যে সমান হবে না, ভ্যালু বের করার দরকারই নেই। তো এ বি সি আমার কোনোটাই উত্তর মিলছে না, দ্যাট মিনস এদের কোনোটাই নয়, অপশন ডি আমার রাইট আনসার, কারেক্ট চয়েস হয়ে যাবে, ঠিক আছে, পরিষ্কার, ডান। এরপর যাচ্ছে আমার আজকের লাস্ট কোয়েশ্চেনে, যেটা কি না এটা, একটি ফুটবল প্রতিযোগিতায় মোট 153টি ম্যাচ আয়োজন করা হয়। যদি প্রতিটি দল অন্য দলগুলির সাথে মাত্র একটি করে ম্যাচ খেলে, তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা কত? এবার আমি দল কতগুলো জানি না, মানে কি হচ্ছে, যে একটা প্রতিযোগিতা আছে, সেখানে টোটাল আমি ম্যাচ কতগুলো করাচ্ছি, টোটাল ম্যাচ করাচ্ছি হচ্ছে আমি 153টা, টোটাল ম্যাচ, এটা ম্যাচের সংখ্যা। এবার প্রতিটি দল অন্য দলগুলির সাথে মাত্র একটি করেই ম্যাচ খেলবে, ঠিক আছে, তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা কত হবে? এবার ধরো আমার কাছে, আমি জানি না কতগুলো দল আছে, আমি ফার্স্টে বললাম তোমাদেরকে যে টিম 1, টিম 2, টিম 3, টিম 4, ধরো এনটা এরকম দল আছে, কতগুলো আছে আমি জানি না, টিএন অব্দি দল আছে। এবার কোনো একটা ম্যাচ করানোর জন্য আমার কি দরকার, কোনো একটা ম্যাচ করানোর জন্য আমি ধরো T1 আর T3 এর মধ্যে ম্যাচ করালাম, তো আমায় কি করতে লাগবো, এনটা দলের মধ্যে থেকে দুটো দল আমাকে কি করতে হলো, চুজ করতে হলো না, নির্বাচন করতে হলো না, হ্যাঁ স্যার। তাহলে আমি আরেকটা ম্যাচ করাবো T1 এর সাথে টিএন এর, তাহলে আমার কি করতে হলো স্যার, আবার এনটা দলের মধ্যে দুটো দল চুজ করতে হলো, আবার T2 থেকে ধরো T4 এ ম্যাচ করাবো, আবার T3 সাথেও T4 এ ম্যাচ করাবো। তো ম্যাচ করানোর জন্য কি করতে হচ্ছে, আমার কাছে এনটা দল আছে, ম্যাচ যদি আমাকে করাতে হয়, খেলা যদি আমাকে খেলাতে হয়, তো আমাকে ওখান থেকে দুটো দলকে নির্বাচন করতে হচ্ছে। তার মানে কি বলতে পারি আমি, যে এন সংখ্যক দল থেকে দুটো দল ঠিক যতভাবে নির্বাচন করা যায়, যত উপায় নির্বাচন করা যায়, ঠিক ততগুলোই ম্যাচ খেলানো সম্ভব হবে। কারণ বলেই দেওয়া আছে একটা টিম অন্য দলেরগুলির সাথে শুধুমাত্র একটাই ম্যাচ করে খেলবে। সো এনটা আমার কাছে দল আছে, তার থেকে দুটো দল নির্বাচন কতভাবে করা যায় স্যার, নির্বাচন মানেই কম্বিনেশন, মানেই সমবায়, অর্থাৎ NC2, এনটা দলের মধ্যে থেকে দুটা দল নির্বাচন করা যায় NC2 উপায়। এবার এই NC2 হয়ে যাবে টোটাল ম্যাচের সংখ্যা, এই ম্যাচের সংখ্যা দেওয়া আছে 153 হিসাবে। তাহলে আমাকে বের করতে হবে যে এন কত, তো আমি দল সংখ্যা ধরে নিচ্ছি কত, এন,
এই n এর মান আমাকে বের করতে লাগবে। n/2 মানে n ফ্যাক্টোরিয়াল বাই n minus 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 153। এটা হবে n ইন্টু n minus 1। এবার n minus 2 ফ্যাক্টোরিয়ালটা কি হলো? n minus 2 ফ্যাক্টোরিয়াল n minus 2 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, লেখা দরকার নেই। ইন্টু n minus 1, 2টা বসে গেল হচ্ছে 153 ইন্টু 2। এবার সলভ করে তোমরা হোল স্কোয়ার করে তোমরা এটাকে কোয়াড্রেটিক বানিয়ে সলভ করতে পারো, বা আরেকটা ভালো ছোট্ট উপায় আছে, কি সেটা? 153 কে আগে ফ্যাক্টরাইজ করো। 3 দিয়ে কাটো, 3 5 15, 3 অক্ষে 3, আবার 3 দিয়ে কাটো, 3 অক্ষে 3, 3 7 21, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 17। তাহলে আমি n আর n minus 1 দিচ্ছি কি দুটো পাশাপাশি নাম্বার যাদের গুণফল এটা আসা উচিত। তো এটাকে আমি কি লিখতে পারি? দুটো পাশাপাশি নাম্বার হিসাবে লিখতে পারি। তাহলে একটা নাম্বারে 17 হবেই, ওটা লিখে দাও। তাহলে 17 বাদ দিয়ে একটা কি পড়ে থাকবে স্যার? 3 থেকে 9 আর 2 18। হ্যাঁ স্যার, তাহলে 18 ইন্টু 17, কারণ একটা 17 আমি এখানে নিলাম, 3 থেকে 9 হয়ে গেল, আর একটা 2 এখানে পড়ে আছে, তো 9 ইন্টু 18। তো এইটাকে আমি কি লিখতে পারলাম? n minus n minus 1 কে আমি লিখতে পারি, অতএব n ইন্টু n minus 1 কে আমি কি লিখতে পারি? 18 ইন্টু 18 মাইনাস 1। সো n এখান থেকে কত পাচ্ছি স্যার? 18 পাচ্ছি। তো তুলনা করে পাচ্ছি n is equals to 18। এইভাবে করে আমাদের কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হলো না। অপশন নাম্বার বি আমাদের ক্ষেত্রে আনসার হয়ে গেল। আই থিঙ্ক তোমাদের কোয়েশ্চেনটা বোঝা গেছে, সবাই একবার করে দেখেন। ঠিক আছে বাচ্চা, তো আজকে আমাদের এইটুকুই পোর্শন ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো, ক্লাসটা সবারই ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। যদি তাই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করা ভুলবে না। থ্যাংক ইউ এভরিওয়ান। সার্চ করবে লেটস ইমপ্রুভ ক্লাস 11 আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করার জন্য। সেখানে প্রচুর ইম্পর্টেন্ট জিনিস কিন্তু জানানো হয়ে থাকে। And subscribe to our channel, subscribe to our Let's Improve Class 11 and 12. And then finally, a big thank you to all of you and all the very best for your examination যেটা তোমাদের সামনে আসতে চলেছে ক্লাস 11 সেমিস্টার 1-এ। সো অল দ্য ভেরি বেস্ট বাচ্চা পার্টি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন কিপ লার্নিং, কিপ শাইনিং, অ্যান্ড উই অল নো লেটস ইমপ্রুভ টুগেদার।